শুধুমাত্র আরামবাগে নয়, পূর্ব বর্ধমানের আউশ গ্রামের জামতারা মোড়েও রাস্তা অবরোধ। এখানে স্থানীয় বাসিন্দারা কি কারণে রাস্তা অবরোধ করছেন? কারণ পানীয় জলের সমস্যা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। আমি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, এই যে পানীয় জলের সমস্যা, সেটা কতদিনের সমস্যা আর কিরকম ভাবে তারা এটা সমাধানের চেষ্টা করেছিলেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শরদিন্দুর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামে জামতারা মোড়, সেখানে রাস্তা অবরোধে সামিল এলাকার বাসিন্দাদের একাংশ। অভিযোগ, চাষের জন্য সাবমার্সিবল দিয়ে জল তোলা এলাকার নলকূপ দিয়ে পানীয় জল উঠছে না এবং পানীয় জলের সমস্যা নিয়ে এই অবরোধ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, এই যে অভিযোগ স্থানীয়রা জানাচ্ছেন, সেটা কতদিনের তাদের সমস্যা? দেখো, এখন বেশ কয়েকদিন ধরেই তাদের এই সমস্যা চলছে এবং দেখা যাচ্ছে যে বোরো চাষের জন্য যে জল দেওয়ার মাটির তলা থেকে জল তোলা হচ্ছে, তার জেরেই এই যে টিউবওয়েল গুলিতে জল উঠছে না এবং তারা এই সমস্যার কথা তাদের বক্তব্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সকলকেই জানিয়েছেন, কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। এই কারণেই আজ তারা জামতারা বাস স্ট্যান্ডে তারা পথ অবরোধ করে এবং তাদের বক্তব্য যে পানীয় জলের যে সংকট, শীতেও পানীয় জলে তারা সংকটের মধ্যে পড়েছেন। কারণ এমনিতেই ডিবিসি এই আউশগ্রাম এলাকায় বোরো চাষের জন্য জল দেয়নি, তার ফলে কৃষকরা মাটির তলার জলের উপর নির্ভর করছে এবং মাটির তলা থেকে জল তোলার জন্যই জলস্তর নেমে গেছে, সেই কারণেই টিউবওয়েলে জল উঠছে না। সেই কারণে সমস্যায় পড়েছেন এই বাসিন্দারা, তারা তাই পথ অবরোধ করেছেন। পুলিশ গিয়ে তাদের সমস্যার কথা শুনেছে এবং তাদের এই সমস্যার কথা নির্দিষ্ট জায়গায় জানাবে এমন আশ্বাস দিয়ে অবরোধ ওঠে। ধন্যবাদ শরদিন্দু। সাবমার্শাল আছে, তারা বড় চাষ করছে, তার জন্য সংকটটা। পঞ্চায়েত মাইকিং করেছে, ক্যানভাস করেছে যে বড় চাষ করো না, তার সত্ত্বেও তারা বড় চাষ করে। এবার সিঙ্গেল কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ির মেয়েরা জল পাচ্ছে না। দাবি আমাদের ওই জলের জন্য, খাওয়ার জলের জন্য। জামতারা বাস স্ট্যান্ড ওরা অবরোধ করেছে, ধিৎকার করে, ওদের নিজেদের মতোই করেছে ওরা। আমাদের দাবি জল চাই, খাবার জলের ব্যবস্থা করতে হবে সরকারকে, এটাই আমাদের।